কবিতা লিখতে লিখতে ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাকের হুকুমে গভীর রাত্রিরে দেখতে পেয়ে গেলেন হুজুরে গোটা বাড়ি খানা আলোয় আলোকিত, নূর আলা নূর হয়ে গেল। কিসের এত আলো, কিসের এত জ্যোতি? একটু পরে দেখতে পেলেন অন্য কিছুর আলো না, তিনি দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ খানা এনেছেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও জবাকে আল্লাহ ওলি হাত দুটোকে বাড়িয়ে দিন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, সম্মান করতে পারলাম না, তাজিম দিতে পারলাম না, হুজুর আমাকে মাফ করে দিন, হুজুর আমাকে মাফ করে দিন, আমি প্যারালাইসিস মানুষ, উঠে দাঁড়াতে পারলাম না, হুজুর আমাকে মাফ করে দিন। আল্লাহ নবী তাকবীর করলেন, ও বাবা সারফুদ্দিন থামো থামো, কষ্ট নিতে হবে না, দুঃখ পেতে হবে না। আল্লাহ নবী কাছে দিয়ে চলে গিয়ে নূরের হাতটা গেলে স্বপ্নের মধ্যে খবের মধ্যে উনি দেখতে পেয়ে গেলেন আল্লাহ নবী নূরের হাত করা ওনার রানেতে বলিয়ে দেন, রানেতে মশা করে দে। আল্লাহ নবী জানিয়ে দে, ও বাবা সারফুদ্দিন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাকের হুকুমে কালকে দিন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ তুমি পড়বে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও বাবা সারফুদ্দিন আমি নবী, আমাকে ভালোবেসে কবিতা লিখেছো বাবা, কাসিদা লিখেছো বাবা, একটু আমাকে শোনো বাবা, একটু আমাকে বলো বাবা। স্বপ্নের মধ্যে কবিতা বলেন আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন হুজুরের চাদর শরীফ খানা স্বপ্নের মধ্যে ওনার গায়ে বিছিয়ে দিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। বুখারী শরীফের রিওয়ায়াতে আল্লাহ রাসূল বলেছেন মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি দেখলো, আমাকে দেখলো, আমি নবী আমাকেই দেখলো। জোরে বলে কেন? নবী বলছে আমার চেহারা ইবলিস শয়তান নিতে পারে না, আমার চেহারা ইবলিস ধরতে পারে না। সারফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ স্বপ্নে দেখলে আল্লাহ নবী নূরের হাত তালিয়ে ওনার রানেতে মুসাফ বলিয়ে দিয়ে বললেন যাও। আমি নবী বললাম আল্লাহর হুকুম, কাল থেকে তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে। আর এত ভালোবেসে কবিতা লিখলে শোনাবে না? আমাকে এত ভালোবেসে কাসিদা লিখেছো, এটা শোনা। স্বপ্নের মধ্যে কবিতা কাসিদা শুনিয়েছে, আমাদের নবী এত খুশি হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের বাদান শরীফ থেকে চাদর শরীফটা খুলে আল্লাহ নবী ওনার গায়ের উপর বিছিয়ে দিলেন। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? হযরতে ইমাম সারফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ ফজরের আগে ঘুম ভেঙেছে, আল্লাহর ওলি দেখছে পা দুটো ভালো হয়ে গেছে। আরেকটু জোরে বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ। চেহারার দিকে তাকিয়ে দেখছে হুজুর যে চাদরটা ভালোবেসে দিয়েছিলেন সেই চাদরটা গায়ে তখনও আছে। আর একটা বর্ণনা আছে ওই চাদরটা ওনার মাথায় জড়ানো ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম সারফুদ্দিন বুসরি 15 বছর পরে হেঁটে হেঁটে খানকা শরীফ থেকে বার হয়ে ঘুরছে। 15 বছর প্যারালাইসিস, আল্লাহ নবী স্বপ্নে হাত বুলিয়েছেন, মাসাহ করেছেন, আল্লাহ ভালো করেছেন। জোরে বলো। কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সামনে দাঁড়িয়ে বলে ইন্না রাসূলুল্লাহ নূরুন ইস্তাদউ বিহি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর অবশ্যই আপনি হলেন নূর যা থেকে আলোটা গ্রহণ করা হয়ে থাকে। জোরে বলে। হযরতে হুজুরে সাহাবী সাবেদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত 2 নম্বর আয়াত। হুজুরের দরবারে শুনে উনি মুটে চলে গেলেন ঘরে। কেন? উনি যখনই কথা বলতেন নবীর দরবারে একটু জোরে বলে ফেলতেন। উনি মানুষ এখানে বসে আছে, সবার কথা বলে স্টাইল কিন্তু এক না। কেউ আস্তে বলে, কেউ জোরে বলে, কারো কথার গাম্ভীর্য আছে, আবার কারো কথাটা ফ্যাস ফ্যাসে একটু চাপা গলা আছে না? না, যাকে যেমন সৃষ্টি করে আলহামদুলিল্লাহ। হযরত সাবেদ ইবনে কায়েস ওনার কথা বলাটাই জোরে ছিল। উনি মনে করলেন এই আয়াতটা আল্লাহ আমার জন্যই দিয়েছে।
আল্লাহ বলছেন আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলি সব ধ্বংস হয়ে যাবে, তোমাদের জীবনে আমল সব বরবাদ, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতে পারবে না, সব ধ্বংস হয়ে যাবে আমল, তোমরা বুঝতে পারবে না। হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা উনি কাঁদতে কাঁদতে ঘরে গিয়ে দরজা বন্ধ করে কাঁদছেন আর বলছেন আনা আহলি ফিন্নার, আহা আমি জাহান্নামীদের মধ্যে হয়ে গেছি। কেন? আমার আমল তো ধ্বংস হয়ে গেল। আমি নবীর সামনে জোরে কথা বলেছি, হুজুরের সামনে একটু চিল্লে কথা বলেছি, আমি যখনই বলেছি জোরে বলেছি আমার আমল তার মানে আর না। কিতাবে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ওয়াজ করতে গিয়ে বললেন, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে কেউ আছো আমার সাবিত ইবনে কায়েসের সংবাদটা আমাকে একটু এনে দেবে? আনসারী সাহাবী উঠে বলে, হুজুর আমি হুজুর আমি এনে দেব। টুকটুক করে চলে গেলে ওনার বাড়ির কাছে গিয়ে দেখছেন কিতাবে এসেছে উনি দুদিক থেকে মাথার চুলটাকে হাতের এইভাবে মুঠো করে ধরে বসে কাঁদছে। আর একটা বর্ণনা বাড়ির দরওয়াজা জানালা বন্ধ করে কাঁদছে। সাহাবী ডাকলে, ও হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী আপনাকে খোঁজ করেছে। কেন নবীর দরবারে যান না? উনি বলেন আমি আর নবীর দরবারে যাব না। কাঁদছেন আর বলছেন কেন? আমার আমল তো ধ্বংস হয়ে গেল, আনা আহলি ফিন্নার, আমি জাহান্নামীদের মধ্যে হয়ে, আমি আর নবীর দরবারে যাব না। আহা, আল্লাহ নবীকে বলে দেন আমি আর হুজুরের কাছে যাব না, আল্লাহ আমার আমল সব ধ্বংস করে দিয়েছে। আনসারী সাহাবী আমার নবীকে গিয়ে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বললে যাও আমার সাবিতকে বলো আমার সাবিত জাহান্নামী নয়, আমার সাবিতকে আল্লাহ জান্নাতীদের মধ্যে কবুল করেছেন। জোরে বলে। আর ওকে বলো ওকে শহীদের সংবাদ পেয়ে খুশি না? জোরে বলুন না সুবহানাল্লাহ। সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু এত খুশি হলে খুশিতে কাঁদতে কাঁদতে আমার নবী দরবারে ছুটেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে উনি একা শহীদ হবার পরে কোন ওসিয়ত, ওনার ওসিয়তটা মানা হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খেলাফতে একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধটার নাম ছিল রিদ্দার যুদ্ধ। রিদ্দা, এই রিদ্দার যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন। ওনার লাশ পড়ে আছে, ওনার শরীরের মধ্যে একটা দামি জিনিস ছিল। ওই সৈন্যরা পাশ থেকে যেতে কি ওটাকে খুলে তাবুর মধ্যে ডিব্বায় লুকিয়ে দিয়েছে। আমাদের সমাজে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ সকলকে হেফাজত করে বলুন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। কিছু কিছু লোক মোটরসাইকেল থেকে পড়ে যায়, পকেট থেকে ফোনটা ছিটকে 10 হাত দূরে যায়। কিছু কিছু লোক ওনাকে তুলতে গিয়ে ওর ফাঁকে একটা ফোনটা তুলে পকেটে নিয়ে নেয়। আহা, পারলেন বেচারিটা বিপদ মুসিবতে আছেন আর আপনার ফোন চুরি করার চিন্তা হলো। এত অভদ্র হয়ে গেলেন আপনি, এত নোংরা আপনি, একটা ফোনের লোভ সামলাতে পারো না। বেচারি কত কষ্টে আর ফোন চুরি করছো তুমি। কিছু কিছু লোক আছে রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার লোককে তোলার বাহানায় পকেট থেকে টাকা পয়সা গুলো বার করে নেয়। আস্তাগফিরুল্লাহ বললেন না? লোকের ক্ষতি করলে আপনার ভালো হবে না, লোকের ক্ষতি করলে আপনার ভালো হবে না। জানবেন পাপ কিন্তু পাপকেও ছাড়ে না, পাপকেও ছাড়ে না, মনে রাখবেন। আল্লাহ আমাদের বাড়ির ছেলেগুলোকে আল্লাহ সুবুদ্ধি দেয়, বলেন আমিন। রাস্তা হেঁটে হেঁটে যায় আর 5 টাকার কয়েন পেলেও তুলে পকেটে নেয়। নাউজুবিল্লাহ বলে 5 টাকার কয়েন ওইটার লোভ সামলাতে পারে। একটা 5 টাকা ছেলেগুলো হেঁটে হেঁটে যায়, 100 টাকার নোট পড়ে আছে তুলে পকেটে নেয়। নাউজুবিল্লাহ বলে। সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা ওই রাত্রির একটা সাধারণ লোক স্বপ্ন দেখছে। স্বপ্নের মধ্যে উনি বলে, তুমি আমাকে চেনো? আমি আল্লাহর নবী সাহাবী সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা, আমি আজকে রিদ্দার যুদ্ধে শহীদ হয়ে গেছি। শহীদ হওয়ার পরে তোমাকে বলছি আমার শরীরে একটা দামি জিনিস ছিল, ওটাকে খুলে নিয়ে গিয়ে অমুক তাবুর অমুক টিপ্পায় লুকিয়ে রেখেছে। তুমি আগামীকাল সকালে এই যুদ্ধের সেনাপতি হলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে গিয়ে বলবে উনি যেন সৈন্য পাঠিয়ে ওটা সংগ্রহ করে খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাতে উঠিয়ে দেয়। কেন? আমি শহীদ হয়ে গেলাম, আমার বাচ্চারা এতিম হয়ে গেছে, ওটা দামি জিনিস, ওটা যেন সংগ্রহ করে। তবে তোমাকে স্বপ্নে বলছি বলে সাধারণ ভেবো না, আমি কিন্তু হুজুরের সাহাবী, মনে রেখো। সকাল হলে উনি খালিদ বিন ওয়ালিদ হুজুরকে গিয়ে বললেন সৈন্য পাঠিয়ে ওই ডিব্বার ওই তাবু থেকে ওটা বার করেছে। সুবহানাল্লাহ বলে।
পৃথিবীর ইতিহাসে উনি একা শহীদ হওয়ার পরে ওসিয়াতটা মানা হয়েছে। সেই সাহাবাদের জীবনে দিনের জন্য তারা কি খেদমত কি মেহনত দিয়েছে। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সে রাস্তা সে পথের প্রতীক করে, আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি আল্লাহ ইবাদতের তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। जिनको धोखे से कूफे बुलाया गया, जिनको धोखे से कूफे बुलाया गया, जिनको भूखे से कूफे बुलाया गया, जिनको भूखे से कूफे बुलाया गया, जिनके बैठे बिठाए सताया गया, जिनके बैठे बिठाए सताया गया, जिनके बच्चों को पुकार लाया गया, जिनके बच्चों को पुकार लाया गया, जिनके बच्चों को प्यार लाया गया, जिनके बच्चों को प्यार लाया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। जिसका जन्नत से जोड़ा मंगाया गया, जिसका जन्नत से जोड़ा मंगाया गया, जिसको तो से नबी पे बिठाया गया, जिसको तो से नबी पे बिठाया गया, जिनके गर्दन पे खंजर चलाया गया, जिनके गर्दन पे खंजर चलाया गया, जिनको तीरों से छल्ले कराया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन
तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अल्लाहुम्मा আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসে মনটাকে ভালো করে যারা ভালো হয়েছে যারা মেনে চলেছে তাদের থেকে শিক্ষা লাল মানা মোহাব্বত ভালোবাসা প্রেম কাকে বলে ভালো হয়েছিল আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ জীবন পাল্টেছেন জীবন পরিবর্তন করেছেন জানা জন্মটা ছিল 107 হিজরি 107 হিজরি আজ থেকে 1340 বছর আগে আজ থেকে 1340 বছর আগে ওনার জন্ম ছিল ফুদাইল বিন আইয়াজ কোন কোন বর্ণনা এসেছে ওনার জন্মটা হলো খোরাসান প্রদেশে খোরাসান যেটা বর্তমান ইরাক আর ইরানের মধ্যে অবস্থিত খোরাসান ইমাম মাহদী আলাইহিস সালাম যিনি দুনিয়ায় আসবে ওনার মূল সঙ্গী হবে খোরাসান প্রদেশের লোকেরা কোথাকারের লোক খোরাসান প্রদেশের ইমাম মাহদী আলাইহিস সালাম হাদিস শরীফের কিতাব এসেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মুসনাদ আহমদ ইবনে হাম্বল মুস্তাদরাক হাকিম সুনান ইবনে মাজাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা ইমাম মাহদী আলাইহিস সালামের মূল সঙ্গী হবে 313 বদরের যুদ্ধে সাহাবাদের সংখ্যা 313 জন ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার কেন্দ্র হবে কুফা উনি কুফা থেকে শাসন চালাবে কুফা থেকে শাম দেশে গিয়ে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে ইমাম মাহদী আলাইহিস সালাম উনি দুনিয়ায় আসার আগে মুসলমানদের ছোট ছোট ইসলামিক রাষ্ট্র থাকবে যে রাষ্ট্রের কেন্দ্র হবে বাইতুল মুকাদ্দাস আল কুদস জেরুজালেম জোরে বলা যাবে না ইমাম মাহদী আলাইহিস সালাম কিতাব এসেছে ওনার সৈন্যদের পোশাক হবে সবুজ আর ঝান্ডাটা হবে কালো পোশাকটা হবে সবুজ আর ঝান্ডা ওটা হবে কালো ইমামে মাহদী আলাইহিস সালাম ইবনে মাজাহ শরীফের riwayat এসে আমার নবী বলে আল মাহদী মিন ওয়ালাদি ফাতিমা ইমামে মাহদী আলাইহিস সালাম উনি হবেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ জোরে বলো আর জোরে বলা গেল না এখন তো আমাদের সমাজে পীরজাদা ছড়াছড়ি করছে আমাদের সমাজে পীরজাদা হুজুর ছড়াছড়ি করছে সৈয়দ সিদ্দিকী কোরআনে সব ছড়াছড়ি হয় বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস আর ইমামে বুখারী হুজুর রাহমাতুল্লাহ আরেকটা হাদিস শরীফের কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ বলে আল আদাবুল মুফরাদ বলে ইমাম বুখারী হুজুর কিতাব লিখেছেন হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মান ইদআ লিগাইরি আবিহি ওয়া হুয়া ইয়ালামু ফাকাদ কাফারা আমার হুজুর বলে যে ব্যক্তি জেনে শুনে নিজের পিতার পরিবর্তে অন্যকে নিজের পিতা বলে দাবি করে সে কুফরি করলো নাউজুবিল্লাহ বলে যে ব্যক্তি জেনে শুনে নিজের পিতার পরিবর্তে অন্যকে পিতা বলে নাসালি চেঞ্জ করে দিয়েছে বংশ চেঞ্জ কেন সৈয়দ হতে হবে সিদ্দিকী হতে হবে কুরাইশ হতে হবে এটা হতে হবে ওটা হতে হবে নাউজুবিল্লাহ মিন যালিক আল্লাহ তোমাকে ভালোবেসে যেটা করেছে ওখানে আলহামদুলিল্লাহ আমাদের কয়েক বছর আগে আমাদের সমাজ একটা হিয়ারিং করেছিল ওবিসি সার্টিফিকেট করার জন্য জানেন আপনারা ওবিসি কত লোক আছে ভালো ভালো বংশ থেকে কেটে ওবিসি তে নাম লিখিয়েছে ওটা হারাম করেছে আল্লাহর দরবারে দায়ী হয়ে গেলেন ওটা নিজের জায়গাটা নিজের জাহান্নাম ঠিক করেছে পয়সার জন্য ওবিসি সার্টিফিকেট বার করতে গিয়ে বংশ পাল্টে দিয়েছে আল্লাহ আপনাকে যা করেছেন ওতে আলহামদুলিল্লাহ ইজ্জতের মালিক তো আল্লাহ
বলছে না কেন? ইজ্জতের মালিক কে? আল্লাহ। মেথর যদি হয় মেথর, এই মেথরের ছেলেটা যদি আলেম হয়, ওই মেথরের ছেলের পেছনে সমাজে পীরের বাচ্চাটাকে গিয়ে নামাজ পড়তে হবে যদি মেথরের ছেলে যোগ্যতা অর্জন করে। তাহলে আপনি চেঞ্জ করছেন কেন? আল্লাহ যাকে ইজ্জত দেবে তাকে বেইজ্জতি করার কার ক্ষমতা আছে? ঠিক না ভুল বললাম? বংশ চেঞ্জ করছে। হুজুর বলে ওমান দা রাজুলা, হুজুর বলে ওমান ইদ্দা কওমান লাইসা হুয়া মিনহুম ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আর যে ব্যক্তি এমন কোন কওম বা বংশ দাবি করলো যার সাথে তার